এক মিনিট নিমি ওদিকে যান, ওদিকে লক্ষ্য রাখবেন শাশুড়ি। আচ্ছা শাশুড়িকে একটু তোমার মাকে আমি দেখবেন, বুঝেছো তো? তুমি কি এই বাচ্চা দুটো একটা কেজিতে পড়ে পড়াশোনা বন্ধ করবেন না, যা যেটা যদি কিছু অসুবিধা থাকে ভিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করুন। এগিয়ে যান, এগিয়ে নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। গভীর সমুদ্রে ট্রলার ডুবিতে মৃত ৮ জনের পরিবারের হাতে চেক তুলে দিলেন জেলা শাসক। গভীর সমুদ্রে ঝড়ের মধ্যে পড়ে ডুবে যায় মৎস্যজীবী ট্রলার। ৮টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়। এখনও নিখোঁজ রয়েছে এক মৎস্যজীবী, তার খোঁজে তল্লাশি চলছে। একদিন আগেই সাংসদ বাপি হালদার পরিবারের সঙ্গে দেখা করে ৩ লক্ষ টাকা চেক তুলে দিয়েছিলেন। এমনকি নিখোঁজ ব্যক্তির পরিবারকেও আজ জেলা শাসক সুমিত গুপ্তা, সভাধিপতি নীলিমা বিশাল, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, বিধায়ক মন্টুরাম পাখিরার উপস্থিতিতে ৮টি পরিবারের হাতে ২ লক্ষ টাকা চেক তুলে দেওয়া হলো। ইতিমধ্যেই পরিবারগুলো পেল ৫ লক্ষ টাকা। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। জন আমাদের খুব, তাহলে আমরা কিন্তু এডিএফ এর মাধ্যমে, অ্যাসোসিয়েশনের মাধ্যমে ওরা কিন্তু বারণ করে দেওয়া যেত। সেটা একটা স্পেসিফিক টাইম পিরিয়ড থাকে, 1 দিন 2 দিন 3 দিন, যখনই নিম্নচাপ या কিছু ডিপ্রেশন তৈরি হয়। কিন্তু এইখানে একটা মানে কোনো ফোরকাস্ট কিন্তু ছিল না, সেটাও আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টকে দিয়েছি কি এইটা ফোরকাস্ট ছিল না। তো মানে ফিউচারে আমরা এবার কিন্তু 8 জন কি 1 জন মানে মিসিং রয়েছে, আমরা 9 জনকে হারিয়েছি। এবার ফিউচারে এই ভবিষ্যতে যদি এটা না হয় সেটা নিয়ে আমরা কি কিছু আলোচনা, আমাদের কিছু একটা চিন্তা ভাবনা, যারা অ্যাসোসিয়েশনে রয়েছে, যারা রেগুলারলি যাচ্ছেন, হয়তো এখানে 20-25 বছর থেকে আপনারা ডিপ সিতে যাচ্ছেন, এইটা তো মানে আমার জানা নেই, এটা কিন্তু কিছু একটা আমাদেরকে নিজের মধ্যে এইটা বুঝতে হবে দ্যাট এইটাকে কিভাবে ইনসিডেন্টসকে প্রিভেন্ট করা যায় ফিউচারে। তো দ্যাট এবার আমরা যাকে হারিয়েছি আর মানে 8 জনকে যা মানে করেছি সেটা কিন্তু ভবিষ্যতে না হয়। আর একটা কথা আমি স্পেশালি মানে বাকিরা যারা জনপ্রতিনিধিরা বলেছেন ওরা পরিবারের সঙ্গে রয়েছেন, সেটা আমি কিন্তু বিডিও সাহেবকেও বলবো, এখানে যারা 8টি পরিবার যারা রয়েছে তাদের এক এক করে দেখার কি এদের যা আমাদের গভর্নমেন্টে যা স্কিম রয়েছে সেই সব স্কিমের মধ্যে এরা নথিভুক্ত আছেন কিনা। যদি না থাকেন তাহলে কিন্তু আমাদেরকে এটা নিজেদের মধ্যে ওই স্কিমের মধ্যে এদেরকে এনরোল করে নিতে হবে। অ্যান্ড স্পেশালি বাচ্চাদের পড়াশোনা কি হয় সেটা কিন্তু আমাদেরকে একবার পার্সোনাল অ্যাটেনশন আমাদেরকে কিন্তু দিতে হবে। তো সেই আমার নম্বরও একবার আপনি শেয়ার করে দেবেন। পড়াশোনা দায়িত্ব একদম আমাদের, তো একদম আমরা ভিডিও সাহেবের মাধ্যমে আমি আমার নম্বরও পার্সোনালি দেবো এদেরকে যা যা এদের সুবিধা হবে, এদের পড়াশোনার কোনো প্রবলেম না হয় সেটা আমাদের ভিডিও সাহেব কিন্তু এদের সঙ্গে সবসময় দেওয়া। যে মৎস্যজীবী নিখোঁজ রয়েছে ওকে কি তল্লাশি চালানো হচ্ছে? তল্লাশি চালানো হচ্ছে। এটা আমাদের যারা অ্যাসোসিয়েশন রয়েছে তাদেরও তল্লাশি, তাদেরও হয়তো তারাও সবসময় হেল্প করে। কোস্টগার্ড আমাদের রয়েছে, এর মাধ্যমে তল্লাশি চালানো হচ্ছে। স্যার, আমাদের এই ওয়েস্ট তামিলনাড়ু অথবা কেরলে একটা রেস্ট্রিকশান থাকে। এখানে অবশ্য মৎস্যজীবী ইউনিয়ন তারা যারা করে যে এই এজ ছাড়া যেতে পারবে না বা এই অভিজ্ঞতা ইত্যাদি ইত্যাদি। আমাদের এখানে সেই ধরনের কিছু করবেন আপনি? কারণ এই প্রতি বছরই কিছু না কিছু চলে যায়। না, এটা আমাদেরকে, আপনি তো কথা বলছেন বাকি স্টেটে, এটা আমাদের ফিশারিজ দপ্তরই এখানে যা বলতে পারে ওরাই বলতে পারে। স্যার, আবহাওয়া দপ্তরের সঙ্গে কি এই বিষয়টা নিয়ে বসবেন, যেটা আপনি বলছিলেন যে হঠাৎ করে এই যে দুর্যোগটা এলো, যেটা আগামী দিনে যাতে না এরকম পরিস্থিতি হয়? এই দুর্যোগটা এলো, এটা আমাদের যা যা অ্যাডভাইজারি বিশেষজ্ঞ আছে সেটা আমরা সঙ্গে সঙ্গেই কনসার্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে যারা যারা রয়েছে মৎস্যজীবী তাদের কাছে পাঠাই। কিন্তু এই ইনসিডেন্ট এটা যেহেতু 15 মিনিট এটা ঘূর্ণিঝড় টর্নেডো না কি ছিল, কি 10 মিনিটের মধ্যেই এখানে সকাল 2টো নাগাদ হলো, ওইরকমই 10 মিনিটে, সেটা আমাদের কাছে কিন্তু কোনো অ্যাডভাইজারি ছিল না। সেটা আমরা উপরেও বলেছি, কোনো অ্যাডভাইজারি এমন কি ঘূর্ণিঝড় হলো তার যেমন কোনো অ্যাডভাইজারি নেই।
কিছু তো নিশ্চয়ই হয়েছে, সেই অ্যাডভাইজের জন্য আমরা কিন্তু উপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকে এই কথাটা কিন্তু জানানো হয়েছে, এটা উইদাউট অ্যাডভাইজার কিছু। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।